ছাব্বিশের বিধানসভা ভোটে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন শাসক দলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত। তার দাবি, বয়স হয়ে গেছে, কর্মক্ষমতা কমেছে, তাই আর প্রতিদ্বন্দ্বিতা না করাই ভালো। যদিও মুখ্যমন্ত্রী অনুরোধ করলে তা ভাববার বিষয়, কেননা মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেরানো কঠিন বলে আজ তাক বাংলায় সরাসরি জানিয়ে অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বিষয়টি সামনে আনেন। তিনি আমাদের ক্যামেরার সামনে সরাসরি জানান যে তিনি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তিনি তার বক্তব্য রাখবেন, তারপর মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তিনি আবার এও জানান যে রাজনীতিতে এসে তার ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নেই, তার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিনেমা করা। এক ঝলকে শুনুন সেই বক্তব্য, কি বলেছেন চিরঞ্জিত চক্রবর্তী। আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে আপনি কেন আবার দাঁড়াবেন না বলছেন? না, বয়স হয়ে গেছে, আমার ক্ষমতা ক্যাপাসিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে। আর যদি মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলেন, তাহলে মানে ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। এবং উনি বললেন না বলা পসিবল না। আমি ওনাকে এতটাই শ্রদ্ধা করি, সম্মান করি যে ওনাকে বলবো, যে বোঝানোর চেষ্টা করব, তারপরে উনি যা বলবেন সেটা ফাইনাল। আপনি দীর্ঘদিন অভিনয় করে এসেছেন, আর অভিনয়ের সাথে সাথে আপনি যে এই 15 বছর রাজনীতিতে, কোনটা বেশি পপুলার মনে হচ্ছে আপনার? পপুলার কি আছে? ফেমাস হওয়া যায় রাজনীতি থেকে? না, রাজনীতিতে ফেমাস হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নেই। আমার সিনেমাই, ওটাই প্রথম। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতে ততই একের পর এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত সামনে আসছে। কখনো দলবদলের জল্পনা, কখনো প্রার্থী তালিকা নিয়ে গুঞ্জন, আবার কখনো অভিজ্ঞ নেতাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ ঘনীভূত হয়েছে। আর সেই আবহেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বারাসাতের বিধায়ক তথা বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ফের একবার প্রকাশ্যে জানালেন তিনি আর ভোটে দাঁড়াতে চান না। চিরঞ্জিতের সেই বক্তব্য নিছক ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যতের রণকৌশল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বের ধরন এবং রাজনীতিতে সেলিব্রিটি প্রার্থীদের ভূমিকা, এই সব কিছু মিলিয়ে একটা বড় রাজনৈতিক প্রশ্নচিহ্ন। নিজের সিদ্ধান্তের পেছনে যে কারণটি চিরঞ্জিত বারবার সামনে আনছেন তা হলো বয়স এবং কর্মক্ষমতা। তার কথায়, মানুষের জন্য কাজ করতে গেলে যে শারীরিক এবং মানসিক উদ্যম প্রয়োজন, বয়সের ভারে তা কমে আসছে। রাজনীতিতে তিনি কখনো হালকাভাবে নেননি, বরং দায়িত্ব হিসেবেই দেখেছেন। আর সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে সরে দাঁড়ানোই শ্রেয়, এমনটাই মত তার। এই বক্তব্যের মধ্যে একদিকে যেমন রয়েছে আত্মসমালোচনা, তেমনই রয়েছে এক অন্য ধরনের রাজনৈতিক সত্যতা। বর্তমান সময়ে যখন অনেক রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন, তখন চিরঞ্জিতের এই অবস্থান ব্যতিক্রম বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এখানেই শেষ নয়। চিরঞ্জিত নিজেই স্বীকার করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুরোধ করলে বিষয়টি নতুন করে ভাবতে পারেন, কারণ মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেরানো তার পক্ষে একটি কঠিন কাজ। এই একটি বাক্যই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতির একটি বড় দিক সামনে এনে দিয়েছে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে আপনি কেন আবার দাঁড়াবেন না বলছেন? না, বয়স হয়ে গেছে, আমার ক্ষমতা ক্যাপাসিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে। আর যদি মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলেন, তাহলে মানে ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। এবং উনি বললেন না বলা পসিবল না। আমি ওনাকে এতটাই শ্রদ্ধা করি, সম্মান করি যে ওনাকে বলবো, যে বোঝানোর চেষ্টা করব, তারপরে উনি যা বলবেন সেটা ফাইনাল। আপনি দীর্ঘদিন অভিনয় করে এসেছেন, আর অভিনয়ের সাথে সাথে আপনি যে এই 15 বছর রাজনীতিতে, কোনটা বেশি পপুলার মনে হচ্ছে আপনার? পপুলার কি আছে? ফেমাস হওয়া যায় রাজনীতি থেকে? না, রাজনীতিতে ফেমাস হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নেই। আমার সিনেমাই, ওটাই প্রথম। 2011 সাল থেকে আজ পর্যন্ত চিরঞ্জিত রাজনৈতিক যাত্রাপথে একটি বিষয় বারবার ফিরে এসেছে। তিনি নিজে ভোটে দাঁড়াতে চাননি, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে শেষ পর্যন্ত প্রার্থী হয়েছেন। 2011, 2016 এবং 2021 তিনবারই এই একই ঘটনা ঘটেছে। অর্থাৎ চিরঞ্জিতের রাজনীতিতে আসা বা যাওয়া থেকে এই সিদ্ধান্ত কেন্দ্রের সবসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি একদিকে যেমন মুখ্যমন্ত্রী নেতৃত্বের শক্তি নির্দেশ করে, তেমনি দলের মধ্যে তার সিদ্ধান্তের চূড়ান্ত গুরুত্ব স্পষ্ট করে।
2011 সাল ছিল বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। 3 দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, আর সেই পরিবর্তনের সময়ই বারাসাত থেকে তৃণমূলের টিকিটে প্রথমবার ভোটে দাঁড়ান চিরঞ্জিত চক্রবর্তী। নিজে না চাইলেও দলের প্রয়োজনে তিনি প্রার্থী হন, এমনটাই দাবি তার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সময় তৃণমূল কংগ্রেসের কৌশলের একটি বড় অংশ ছিল সমাজের বিভিন্ন স্তর থেকে পরিচালিত মুখদেরকে সামনে নিয়ে আসা। অভিনেতা, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এদের মাধ্যমেই পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল লক্ষ্য। চিরঞ্জিত ছিলেন সেই কৌশলের অন্যতম সফল উদাহরণ। 2011, 2016 এবং 2021 সালে 3বার বিধানসভা থেকে 3বার বারাসাত থেকে জয়ী হয়েছেন চিরঞ্জিত। প্রশ্ন উঠছে, এই জয়ের নেপথ্যে কি শুধুই তার ব্যক্তিগত জনপ্রিয়তা, নাকি তৃণমূল কংগ্রেসের সংগঠনের শক্তি? সম্ভবত দুয়েরই মিশ্রণ হচ্ছে এটি। একদিকে চিরঞ্জিত একজন পরিচিত মুখ, অন্যদিকে বারাসাতের তৃণমূলের সংগঠন দীর্ঘদিন ধরেই শক্তিশালী। তবে রাজনৈতিক মহলের মতে চিরঞ্জিতের উপস্থিতি দলকে একটি ভদ্র, সংস্কৃতিবান ভাবমূর্তি দিয়ে সাহায্য করেছে, যা শহরতলি অঞ্চলে বিশেষভাবে কার্যকর। চিরঞ্জিত স্পষ্ট করে বলেছেন, রাজনীতিতে এসে বিখ্যাত হওয়ার কোনো ইচ্ছে তার নেই, বরং তার কাছে সিনেমাই প্রথম অগ্রাধিকার। এই বক্তব্যে রাজনীতিতে সেলিব্রিটি সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতিতে প্রবেশ করেন অভিনেতা বা ক্রীড়াবিদরা, কিন্তু চিরঞ্জিতের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তিনি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ছিলেন। রাজনীতি তার কাছে ছিল দায়িত্ব, পেশা নয়। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্যান্য সেলিব্রিটি রাজনীতিবিদদের থেকে আলাদা করে তুলেছে। চিরঞ্জিতের সরে দাঁড়ানোর ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের কাছে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বার্তা। 2026 সালের আগে দলকে নতুন মুখ, নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। দীর্ঘদিন ধরে যারা দায়িত্ব সামলেছেন তাদের একাংশ যদি সরে দাঁড়ান, তবে সেই শূন্যস্থান পূরণ করাও একটা বড় চ্যালেঞ্জের। একই সঙ্গে এটি দলীয় গণতন্ত্রের প্রশ্ন তুলে দিচ্ছে। এ নিয়ে কি বলেছেন চিরঞ্জিত, শুনুন। আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে আপনি কেন আবার দাঁড়াবেন না বলছেন? না, বয়স হয়ে গেছে, আমার ক্ষমতা, ক্যাপাসিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে, বুঝলো। আর যদি মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলেন, তাহলে মানে ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। এবং উনি বললেন না বলা পসিবল না। আমি ওনাকে এতটাই শ্রদ্ধা করি, সম্মান করি যে ওনাকে বলবো, যে বোঝানোর চেষ্টা করব, তারপরে উনি যা বলবেন সেটা ফাইনাল। আপনি দীর্ঘদিন অভিনয় করে এসেছেন, আর অভিনয়ের সাথে সাথে আপনি কি এই 15 বছর রাজনীতিতে, কোনটা বেশি পপুলার মনে হচ্ছে আপনার? পপুলার কি আছে? ফেমাস হওয়া যায় রাজনীতি থেকে কি? না, রাজনীতিতে ফেমাস হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নেই। আমার সিনেমাই ওটাই প্রথম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।